আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার এবং যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? আবার বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার যেতে কত সময়। দুটো অঙ্ক, এখানে দুটো উত্তর বের হবে। তাহলে আমরা প্রথমে ধরি যে স্রোতের অনুকূলে, যেহেতু বলছে ওইটাকে কই, স্রোতের অনুকূলে। তো স্রোতের অনুকূলে যদি আমি বেগ বের করি, অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি, মানে অনুকূলে যখন যায় স্রোতের বেগ, নৌকার বেগও পায়, স্রোতের বেগও পায়। অনুকূলে বেগ হচ্ছে কত? নৌকার বেগ যেটা, সেটা হচ্ছে 10 আর স্রোতের বেগ 2, দুইটা মিলে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন অনুকূলে আমি বেগ পেলাম, এখন আমার বের করতে হবে যে কত সময় লাগবে। আমি ধরলাম অনুকূলে সময় লাগবে, সময়টা বের করব। সময় হচ্ছে দূরত্ব ভাগ বেগ, কারণ আমরা জানি ডি ইকুয়াল টু ভিটি, এই সূত্র। এখান থেকে টি ইকুয়াল টু কি, ডি বাই ভি। দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, 48, আর বেগ তো পেলাম অনুকূলে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে 12। তাহলে সময় লাগতেছে, এখানে কাটাকাটি করে 4 বরং 48, তাহলে 4 ঘন্টা। আচ্ছা, আমরা যদি এবার স্রোতের প্রতিকূলে, একটা উত্তর আমাদের বেড়ে গেছে, যেটা প্রথমে বলছিল, প্রথমত অনুকূলে যেতে কত ঘন্টা সময় লাগবে। তো অনুকূলে যেতে আমাদের লাগবে হচ্ছে 4 ঘন্টা। এই অনুকূলেরটা হয়ে গেছে। এখন প্রতিকূলে বলছে, আবার স্রোতের প্রতিকূলে যদি যেতে, তাহলে প্রতিকূলে যেতে গেলে প্রথমত বেগ বের করতে হবে। তো প্রতিকূলে বেগ যেতে গেলে বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়। নৌকার বেগ হচ্ছে 10 আর স্রোতের বেগ হচ্ছে 2, দুটো বিয়োগ করলে থাকে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবার হচ্ছে সময় বের করতে হবে। তো সময় হচ্ছে ওই একই সূত্র, দূরত্ব ভাগ বেগ, অর্থাৎ বলছিলাম ডি বাই ভি। তাহলে দূরত্ব কত? এখানে একই দূরত্ব 48 কিলোমিটার। আচ্ছা, বেগ তো পাইছে 8, তাহলে 6টা 48 যদি কাটি 6, তাহলে উত্তর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমাদের উত্তর, যে প্রথম অনুকূলে যদি যায় তাহলে লাগবে 4 ঘন্টা, আর যদি প্রতিকূলে যায় তাহলে লাগবে 6 ঘন্টা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।